সো হে গাইস, তো এত আম বাগানের মধ্যে আমি কি করছি? তো তোমাদের ডাউট ক্লিয়ার করে দিই। আমি আমার পক্ষীরাজকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বিলু আমাকে হঠাৎ ফোন করে বলে যে ভাই একটু বাগানে যাব। বাগানে, আমি বললাম বাগানে কি করতে যাবে? তো বললো যে আমাদের একটু বাগানে যাব, কাজ আছে, তুই আয়। আমি তার কথা শোনা মতো চলে আসলাম। তো এখানে এসে একটু ফেসে গেলাম বলতে গেলে সেরকমটা ফাঁসা ফাঁসা নয়। যে এসে ভেবেছিলাম যে হয়তো কোনো একটা কাজ আছে, তো এখানে কাজ বলতে গেলে ওর কাজ আছে। তা আমার এখানে কোনো কাজ নাই, ওকে নিয়ে আসা কাজ। তো বেশ ওর সঙ্গে একটু টাইম কাটালাম। তো এখানে আমার পক্ষীরাজকে রেখে যাই বিলুদের বাগানে, যে ওখানে বাগানে কি কি রয়েছে। আর এখানে তো আমি দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর আম গাছ, মানে আমের একটা বাগান বলতে পারো। এদিকে মানে সরি, বিলুদের জমিটা মানে বাগানটা একটু ফাঁকা রয়েছে। ফাঁকা বলতে গেলে গরুর ঘাস, আম গাছ, মেহগনি গাছ, সমস্ত রকম গাছ রয়েছে। আর এদিকে মেঘাও রয়েছে, তোজো রয়েছে, নীল রয়েছে, আর ওই পাশে লক্ষণ রয়েছে, লক্ষণ গাছ পরিষ্কার করছে। আর এরা তো খুব এক্সাইটেড যে ওদের ভিডিওগুলো করে দিচ্ছি, ওরা কখন দেখতে পাবে। আমি ওদেরকে বললাম যে তোরা 2 থেকে 3 ঘন্টা পরে অবশ্যই আমার আইডিতে দেখতে পাবে। তো ওরা তো হেসে উড়িয়ে দিল। এদিকে লক্ষণ কিন্তু গাছ পরিষ্কার হচ্ছে সার দেওয়ার জন্য, আর বিলেও সার দিতে এসছে। তো সবাই একসঙ্গে সার দিতে এসছে। তো আমি তো সঠিক জানি না যে কি করতে এসছে। আমি বললাম হয়তো ঘুরতে এসছে বা কিছু নিতে এসছে বাগানে। অনেক বাগানে পেঁপো রয়েছে। আর এদিকে তো এই যে এদের দুষ্টুমি তো খুব ভালোই লাগে। মানে কি বলবো, এদের সঙ্গে আমিও দুষ্টুমি করতে লাগলাম একটু। তাছাড়া এদের সঙ্গে খেলতে খেলতে আমিও কিন্তু হাঁপিয়ে পড়েছি, এরা কিন্তু এখনো হাঁপায়নি, কারণ এদের বয়সটা তো অনেকই ছোট না। আর এদের কিন্তু বিলু গাছ পরিষ্কার করছে, গাছ বলতে গেলে আম গাছটা পরিষ্কার করছে। কারণ এখানে সার দেওয়া হবে। বিলুকে বললাম যে কি সার দিবি? তো বললো যে ডিএপি নিয়ে এসছে, তো ডিএপি দেবো। তো ডিএপি দিলে গাছগুলো একটু বড় হবে বা মোটাও হবে। ঘাস পরিষ্কার করে দিচ্ছে, কারণ ঘাসগুলো যদি না পরিষ্কার করা হয় তো ঘাসে সার খেয়ে ফেলবে। আর এদিকে কিন্তু ও খাবার নিয়ে চলে এসছে, খাবার বলতে গেলে পাউরুটি। তো এদিকে ওদিকে রয়েছে মেঘা, তো মেঘাকে দেওয়ার জন্য ওইদিকে যাচ্ছে। ওইদিকে রয়েছে লক্ষণ, ওই যে আমি দেখানোর চেষ্টা করছি। আর এদিকে কিন্তু আমাদের নীলবাবু হেসো নিয়ে গাছ কেটে বেড়াচ্ছে। কারণ নীলকে বলা হয়েছে যে জঙ্গল পরিষ্কার করতে, ওই জন্য ও জঙ্গল পরিষ্কার করে বেড়াচ্ছে। আর ওদিকে লক্ষণ ওদেরকে বলছে যে তোরা দুজন ভাগ করে খা। বেশ ভালো লাগে যে এই ব্যাপারটা, যে বাচ্চা হলেও কি হবে, ভাগাভাগি করে খেতে জানে। আর নীল এদিকে পরিষ্কার করছে, বিলু পরিষ্কার করছে। যাই হোক, আজকের দুপুরটা খুব সুন্দরভাবে কেটে গেল। তোমরা কিভাবে, সরি, তোমরা এইভাবে কোথায় কোথায় ঘুরতে বেড়াতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না ভিডিওগুলোকে। আর আজকের দুপুরটা বেশ সুন্দর কাটলো। আর এইভাবে চারিদিকটা দেখতে পাচ্ছ কত আম গাছ রয়েছে চারিদিকটা। আমি তো আগে বললাম যে এখানে প্রচুর আম গাছ রয়েছে, প্রচুর।